আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ১৬ অধ্যায় পরিমিতি অনুশীলনী ১৬.১ এর ৫ নাম্বার এবং ৬ নাম্বার অঙ্ক দুটি খুব সুন্দরভাবে সমাধান করাবো। তো ৫ নাম্বারটা সর্বপ্রথম লক্ষ্য রাখি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, যেহেতু আমাদের বলা হয়েছে সমবাহু ত্রিভুজ, আমরা সমবাহু ত্রিভুজ কিন্তু চিনি। যে ত্রিভুজের তিনটা বাহু এক সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তার মানে আমাদের কিসের মান বের করতে হবে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা লিখবো, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি ধরে নিলাম? a মিটার ধরে নিলাম। এখন দেখো, বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াতে হবে। 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ক্ষেত্রফল বেড়ে যায়। তার মানে প্রথমত যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল এইটার মাধ্যমে ক্ষেত্রফল আগে বের করতে হবে। সেই জন্য আমরা লিখবো, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই কিন্তু জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। যেহেতু মিটার সেই জন্য লিখবো বর্গমিটার, বর্গমিটার। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা a মিটার ধরলাম এবং আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করলাম √3/4a² বর্গমিটার। তারপর দেখো, বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, সেই জন্য আমরা লিখব ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তাহলে ত্রিভুজটার দৈর্ঘ্য কি হবে? আগে কিন্তু ছিল a মিটার ছিল, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার ছিল। এখন যেহেতু 2 মিটার বাড়ানো হয়েছে, তার মানে আগের বাহুর সাথে 2 মিটার যোগ হবে। বাড়ানো মানে কি? যোগ হবে। সেই জন্য লিখব, অতএব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আগে কত মিটার ছিল? a মিটার। 2 মিটার বাড়ালে কি হবে? যোগ হবে। তার মানে a+2 মিটার। তার মানে এখন দেখো, আমাদের যে 2 মিটার বাড়ানো হয়েছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হবে? a+2 হবে। এইটা দিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করবা। তো লিখব, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। আমরা লিখব √3/4a²। এখন কিন্তু a বলতে কি? a+2। আগে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল a, সেই জন্য a লিখলাম। এখন কিন্তু সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু a+2, সেই জন্য a এর পরিবর্তে a+2 হবে। a+2 স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিব বর্গমিটার। তার মানে আমরা দুইটা ক্ষেত্রফল পেলাম। প্রথমত হচ্ছে আমাদের যে মেইন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a ছিল, সেটা দিয়ে একটা ক্ষেত্রফল। আবার ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+2 মিটার। এখন এইটা দিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করলাম, মানে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পর আমরা আরেকটা ক্ষেত্রফল বের করলাম। তার মানে কয়টা ক্ষেত্রফল হলো? দুইটা ক্ষেত্রফল হলো। এখন খেয়াল করি যে দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ এই যে টোটাল যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল থেকে আমরা যদি প্রথমত যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যে a মিটার ছিল, এইটা দিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করছি। এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে 2 মিটার বাড়ালে যে এর ক্ষেত্রফল যে 6√3 বর্গমিটার বেড়ে যায়, এইটার সমান হবে। আমি আবার বলি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর আমাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আসলো a+2 মিটার। এটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করলাম √3/4a²। আবার প্রথম অবস্থায় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল কি? a মিটার, আর এইটার ক্ষেত্রফল কি আসলো? √3/4a²। বাড়ানোর পর ক্ষেত্রফল আর প্রথম যে ক্ষেত্রফলটা আছে, এই দুইটা বিয়োগ করলে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল যে 6√3 বর্গমিটার বেড়ে যায়, এইটা সমান হয়। সেই জন্য আমরা লিখব, প্রশ্ন মতে এই ক্ষেত্রফল থেকে √3/4a+2 হোল স্কয়ার, এই ক্ষেত্রফল থেকে প্রথম ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। বিয়োগ হচ্ছে √3/4a²। এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি, তাহলে কার সমান হবে? 6√3 যে ক্ষেত্রফল আছে, এইটার সমান হবে। তো এইখান থেকে আমরা কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। তুমি যদি এর মান বের করতে পারো, তাহলে তুমি বলবা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত মিটার। আমাদের এইটাই বের করতে বলছে। সমান আছে বা দিব। দেখো, এখানে যে মাইনাস আছে, মাইনাসের এই পাশ আর মাইনাসের এই পাশ থেকে আমরা √3/4 কমন নিতে পারি। আমরা √3/4 কমন নিব। √3/4 কমন নিলে কি থাকবে?
কমন নিলে দেখো √3/4 √3/4 কাটা থাকবে a+2। এখন এই a+2 কিন্তু একটা সূত্র পড়ে, a কে তুমি a ধরবা, 2 কে তুমি b ধরবা, তাহলে a+b² সূত্র পড়ে। আর a+b² সূত্র হচ্ছে a²+2ab। আচ্ছা, এখন তুমি বলবা স্যার a²+2a পর্যন্ত ঠিক আছে, b এর জন্য b দিলাম কেন? b বলতে 2 কিন্তু, যাকে তুমি b ধরছো সেটা লিখবা a²+2ab, b হচ্ছে 2 প্লাস b² মানে 2² মাইনাস মাইনাস। আবার দেখো √3/4 √3/4 কমন নিছো, কাটা থাকবে কি a² থাকবে, তো লিখলাম a² সমান কত 6√3। বা এখন দেখি √3/4 আছে গুণ হিসাবে, এখানে গুণ হিসাবে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। আর এখানে থাকবে কি দেখো a² মাইনাসের a² প্লাসের কাটা, আর একটা 2 দুগুণে 4 সাথে হচ্ছে a, তার মানে কি হবে 4a আর প্লাস দিলাম প্লাস 2 কে স্কয়ার করলে আসবে 4 ইকুয়াল টু কি বলছিলাম, এটা আছে গুণ হিসাবে, এই পাশে না ভাগ হবে, ভাগ হলে কোথায় যাবে নিচে যাবে, নিচে যাবে, তার মানে √3/4 যাবে নিচে আর 6√3 যাবে উপরে। এখন লক্ষ্য রাখি বাকিটুকু অংশ আমরা এই পাশে সমাধান করি। বা দেখো 4a প্লাস 4a প্লাস 4 সমান, এখানে কিন্তু মেন কিন্তু ভাগ ছিল এইটা, ভাগের উপরে কি আছে 6√3, 6√3 আর ভাগ হবে গুণ, আমরা জানি ভাগ হবে গুণ, যখন ভাগ গুণ হয় পরবর্তী ভগ্নাংশ বিপরীত, √3 যাবে নিচে, √3 যাবে নিচে আর 4 যাবে উপরে, উপরে নিচে √3 কাটা, কাটার পর এখানে থাকবে কি দেখো 4 কত হয় 24 হবে, তো লিখলাম 24 বা 4a সমান 4 আছে প্লাস সমানের এই পাশে আনলে কি হবে মাইনাস হবে, কার সাথে মাইনাস হবে 24 এর সাথে 4 মাইনাস হবে, তো বিয়োগ করলে কত আসবে 20 আসবে। বা a সমান 4 আছে গুণ সমানের ওই পাশে গেলে হবে ভাগ, ভাগ হলে 4 কোথায় যাবে নিচে আর 20 যাবে উপরে, তার মানে 20 এর মধ্যে 4 কয়বার যায় 5 বার যায়, তার মানে অতএব a সমান কত আসলো 5 মিটার। তো শিক্ষার্থীরা আমাদের প্রশ্নই কিন্তু বলছে যে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে আমরা a ধরছি আর এর মান কত আসলো 5 আসলো, তার মানে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত 5 মিটার। সেই জন্য আমরা লিখে দিব অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি এই প্রশ্ন সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটাবার বলে দিচ্ছি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সেই জন্য আমরা মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার ধরলাম। এখন এই a মিটার দিয়ে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিয়ে একটা ক্ষেত্রফল বের করবা, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a² বর্গ মিটার। তারপর দেখো ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, সেই জন্য লিখবো ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, যদি 2 মিটার যদি বাড়াই তাহলে নতুন করে কিন্তু প্রত্যেক বাহু ত্রিভুজ কিন্তু একটু বাড়বে, সেই জন্য লিখবো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, আগে ছিল a 2 মিটার বাড়ানোর জন্য যোগ হবে, তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a+2 মিটার। এখন এইটা দিয়ে আরেকটা ক্ষেত্রফল বের করবা, সেই জন্য লিখবা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a², a বলতে কিন্তু a+2 কিন্তু। এখন এই যে আমাদের 2 মিটার বাড়ানোর ফল যে ক্ষেত্রফলটা আসছে, এই ক্ষেত্রফল আর প্রথম অবস্থায় যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a ছিল, এটা দিয়ে আমরা আরেকটা ক্ষেত্রফল বের করেছিলাম প্রথম, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করলে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল যে 6√3 বর্গ মিটার বেড়ে যায়, এইটা সমান হয়, সেজন্য প্রশ্নের মধ্যে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে এইটা হয়, আমরা লিখে দিলাম। এখন এই জায়গা থেকে √3/4 কমন যায়, কমন নিলে থাকবে কি এটা কাটা a+2 হোল স্কয়ার, মানে এটা একটা সূত্র পড়ে a+b হোল স্কয়ার, a² + 2ab + b² মাইনাস √3/4 কি কাটা থাকবে কি স্কয়ার সমান যা আছে তাই, এইটা আছে গুণ সমানে ওই পাশে গেলে ভাগ হবে, আর এখানে মাইনাসের স্কয়ার প্লাসের স্কয়ার কাটা 2 দুগুণে 4a প্লাস 2 কে স্কয়ার করলে 4, এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি √3/6 রেখে দিলাম, ভাগ হবে গুণ, যখন ভাগ গুণ হয় পরবর্তী ভগ্নাংশ বিপরীত হয়, √3 উপরে 4 যাবে, √3 নিচে 4 যাবে উপরে, √3 উপরে নিচে কাটা থাকবে কি 4 6 24, 4 আছে প্লাস এই পাশে আনলে মাইনাস, মাইনাস করলে 20 আর 4 আছে গুণ এই পাশে আনলে ভাগ, ভাগ করলে আসবে 5, তার মানে এর মান কত আসলো 5 মিটার। তো এ মানে কি ছিল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, তার মানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাদের 5 মিটার আসলো। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এইটা আমি মুছে এখন তোমাদের 6 নাম্বার প্রশ্নটি সুন্দরভাবে সমাধান করাবো। শিক্ষার্থীরা চলো এখন তোমাদের 6 নাম্বার প্রশ্নটা খুব সুন্দরভাবে সমাধান করাই। 6 নাম্বার উদ্দীপকটা হচ্ছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তার মানে আমাকে কোণ নির্ণয় করতে হবে। মনে রাখবা, কোণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা সূত্র আছে ত্রিভুজ সংক্রান্ত, সেটা হচ্ছে হাফ এবি সাইন থিটা। এই হাফ এবি সাইন থিটার মাধ্যমে কিন্তু তুমি থিটার মান বের করতে পারো। থিটার মানে কি? থিটা মানে কি? অন্তর্ভুক্ত কোণ। সেজন্য আমরা লিখব সমাধান মনে করে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটারকে এ ধরে নিলাম, এ সমান 26 মিটার ও 28 মিটারকে বি ধরবো, সেই জন্য লিখবো বি সমান 28 মিটার। এবং আমাদের মান বের করতে হবে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সেই জন্য আমরা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণকে কি ধরলাম? থিটা ধরে নিলাম। এখন যেহেতু উদ্দীপকের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো উদ্দীপকে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে অনুরূপ আমি যদি আরেকটা ক্ষেত্রফল বের করি, তাহলে প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান আরেক ক্ষেত্রফল লিখলে কিন্তু আমার এখানে থিটার মান চলে আসবে। থিটা মানে কি? বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ আমরা পেয়ে যাব। সেই জন্য আমরা লিখবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো ত্রিভুজটির একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা আরেকটা ক্ষেত্রফল বের করব। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এটা হচ্ছে ত্রিভুজের কি? ক্ষেত্রফলের সূত্র। এখন আমরা যদি মান বসাই, দেখো হাফের জায়গায় হাফ, মধ্যখানে ইনটু আছে দিলাম ইনটু এ, এর জায়গায় এর মান বসাবো 26, মধ্যখানে আছে ইনটু দিলাম ইনটু বি, বি সমান হচ্ছে 28, তো দিলাম 28 এবং ইনটু আছে ইনটু সাইন থিটা, তো দিলাম সাইন থিটা। জাস্ট আমরা কি করলাম? এ বির জায়গায় এ বির মানটা বসাই দিলাম। এখন দেখো এই জায়গার মধ্যে কাটাকুটি করা যায়। এই 2 26-এর মধ্যে কয়বার যায়? 13 বার যায়। কতবার যায়? 13। এখন লক্ষ্য রাখো 2 26-এর মধ্যে কয়বার যায়? 13 বার যায়। 13 দ্বারা 28কে যদি গুণ করি, তাহলে আমাদের ফলাফলটা আসবে 13 গুণ 28 সমান 364 আসবে। 364 সাথে কি আছে? সাইন থিটা, তাহলে 364 সাইন থিটা। তো এই জায়গার মধ্যে আর কোনো কিছু করা যায় না, সেই জন্য এটা আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো। আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, তার মানে প্রশ্ন মতে কি লিখতে পারবো? একটা সমান আরেকটা লিখবো, সেই জন্য লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে 364 সাইন থিটা সমান, এটা হচ্ছে ক্ষেত্রফল, আর একটা ক্ষেত্রফল হচ্ছে 182, সেজন্য প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখতে হয়। বা সাইন থিটা সমান, দেখো সাইন থিটার সাথে কিন্তু 364 আছে গুণ হিসাবে, সমানের এই পাশে আনলে কি হবে? ভাগ হবে। উপরে কত হবে? 182 হবে। তো এইটাকে 182 দ্বারা কাটাকুটি করা যায়। তো বাকিটুকু অংশ এই পাশে সমাধান করি। লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে 182 দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়, তো বা লিখবো বা সাইন আর থিটা সমান 182 মধ্যে কয়বার যায়? একবার যায়। কয়বার যায়? একবার। আর 182 264 মধ্যে কয়বার যায়? দুইবার যায়। তার মানে কত আসলো? হাফ। এখন তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে নিয়ে তোমরা এভাবে দিবা, ত্রিকোণমিতিক যে মানগুলো আছে, প্রথম সাইন 30 ডিগ্রি দিবা, দিয়া সমান দিবা, তারপরে কি দিবা? সাইন 45 ডিগ্রি দিয়া সমান দিবা। তো এইভাবে দাফে দাফে দিবা। যখন সাইন 30 ডিগ্রি দিবা, তখন দেখবা তোমাদের মানটা কি আসবে? হাফ আসবে। আমি আবার বলি, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সাইন 30 ডিগ্রি দিবা, যদি হাফ যদি না আসে তাহলে সাইন 45 ডিগ্রি দিবা, যদি হাফ না মিলে তাহলে কি দিবা? সাইন 60 ডিগ্রি দিবা। এভাবে একটা একটা করে যাচাই করবা যে এখানে হাফের সাথে মিলে কিনা। দেখা যাচ্ছে কি সাইন 30 ডিগ্রি দিলে কি মিলে? হাফ মিলে। সেই জন্য আমরা লিখবো বা সাইন থিটা সমান, আর সাইন হাফ মানে সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে দেখো সাইন কাটা, সাইন কাটা, তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত আসলো? 30 ডিগ্রি আসলো। আর আমাদের প্রশ্নের মধ্যে বলছে কিসের মান বের করতে হবে? বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত আসলো? 30 ডিগ্রি আসলো। সেই জন্য আমরা লিখে দিব অতএব বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি অ্যান্সার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই পর্ব থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় অনুশীলনী 16.1 5 নাম্বার এবং এই 6 নাম্বার অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো তুমি চাইলে এই জায়গার মধ্যে কাটাকুটি না করে তুমি এভাবে করতে পারো যে 26 আর 28 দুইটাকে গুণ করবা, গুণ করার পর কি করবা? 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে কত আসবে?
64 আসবে, আর sin থিটার জায়গায় sin থিটা, তুমি এভাবে লিখতে পারো। তো আশা করি আজকের এই পর্বে তোমরা এই দুইটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে এইগুলো সলভ করাবো। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।